আসসালামু আলাইকুম, কি হাল অবস্থা সবার? শুভ সকাল, জুমা মোবারক। আজকে কথা না বলে আর পারলাম না। আমাদের সাবেক একজন ম্যাডাম ছিল, উনি আমাদের প্রিয় রয়্যাল বেঙ্গল টাইগার ছিল, বাঘিনী নেত্রী যাকে আমরা বলতাম। উনি এখন অন্যের দরজার যায়, অন্যের কি কয়ে বাঘিনী হয়ে গেছে। তো বলতে কি, উনি তারেক জিয়াকে নিয়ে বিভিন্ন 17 বছর ধরে বিভিন্ন জ্ঞান বুদ্ধি দিছে বিএনপিকে নিয়ে। এখন উনি আবার যখন আমাদের দলে উনি যেন আওয়ামী লীগের দর্শক আসিল, উনি যাতে ওই চতুর্দিকে খাইতে চায়, তখন হয়তো আমাদের বিএনপির থেকে বাছাই পড়ে গেছে। তো বাছাই পড়ে যাওয়াতে উনি একটু হতাশ, উনি একটু সন্তুষ্ট ন। তো যাক, উনি স্বতন্ত্র থেকে ইলেকশন করছে, ওনার একটা জনপ্রিয়তা আছে নিজের অত্র এলাকায়, উনি ক্ষমতায় আসছে, ইলেকশনে বিজয়ী হয়েছে। তো এটা আলহামদুলিল্লাহ, ধন্যবাদ, সুন্দর। তবে বিষয় হলো যে উনি যে এখন উদ্ভট যে কথাবার্তাগুলো বলে, নিজে জ্ঞানী মনে করে। মানুষের কাছে কিন্তু উনি অনেক একজন জনপ্রিয় মানুষ ছিল। এই মহিলা এখন যে কথাবার্তা বলে রুমিন ফারহানা, তা আসলে এগুলো আমরা জাতি হিসেবে হতাশ যে উনি কনসুমে কার দরজা যায়, কার দালালি শুরু করবে, এটার কোনো নিশ্চয়তা নেই। আমরা আসলে এত 17 বছর বুঝি নাই, বুঝতেই পারি নাই। ওনাকে আমরা ভাবছিলাম আসলে অনেক কিছু, আসলে উনি কিছুই না। উনি যে সময় যে এইদিকে নদীর ঢেউ দেখে সেদিকে দৌড় মারে, ঠিক আছে নি? তো এগুলো সিটিং বাজি বাটফারি করে লাভ নাই। আপনার জনপ্রিয়তা যেটা ছিল, আমি মনে করি যে এটা খর্ব হয়ে গেছে। আর আমাদের দলে সঠিক সিদ্ধান্ত নিছে ইলেকশনের আগে, আপনারা দলের মধ্যে রাখে নাই, যার কারণ আপনার দলের জন্য এগুলো কীটপতঙ্গ। যার কারণ এই 17 বছরে আপনি যত কিছু করছেন, উপরে কইছেন এক কথা, নিচে দিয়ে আপনার যোগাযোগ ছিল অন্যর লগে, ঠিক আছে নি? তো এইসব সিস্টেমের কথাবার্তা বলি মানুষের মন জয় করতে পারতেন না, মানুষের কিছু করতে পারতেন না। যদি কোনো রিয়েলে হইতেন, শুরু থেকে আখের পর্যন্ত কথা একটাই থাকতো। ইভেন আপনি যদি সঠিকভাবে বিএনপির লাই দলের লাই এত কিছু করিয়ে থাকতেন, অবশ্যই দলে আপনাকে সুবিধা বঞ্চিত করতো না। তো দলে আসলে সঠিক টাইমে সঠিক একটা সিদ্ধান্ত নিছে যে দুষ্টকারী লোকগুলারে নমিনেশন না দিয়া সুন্দর একটা উদ্যোগ রাখছে। তো এখন যে আমরা আবার আফসোসও করছিলাম কেন রুমিন ফারহানা নমিনেশন পাইল না, যারা আমরা জানি না, এগুলা তো অনেক কিছু অন্দরমহলে সিদ্ধান্ত হয়েছে। কিন্তু এখন বর্তমানে বাস্তবতার সাথে বুঝতে পারতেছি যে আপনাকে কেন ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে। তা আপনি যে হাসি করেন তারেক জিয়ারে নিয়ে, ওই কি পোশাক কিনছে, কিভাবে করছে, কি হয়েছে, এগুলো সম্পূর্ণ উদ্ভট কথা, এগুলো সম্পূর্ণ শয়তানি ছাড়া আর কিছু না। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনি জ্ঞানী মানুষ, জ্ঞানী কথা বলবেন, আপনার সম্মান থাকবো। আর আপনি এই যে এখন ফেসবুকে আসে বহু মানুষ বহু রকমের কথা আপনারা বলতেছে, এটা কি আপনার সম্মান বাড়েননি? আপনি একজন ব্যারিস্টার, আপনি এই সেই জাতির কি বুঝাইতেছেন? পাগল খায় না এখন, বুঝছেন নি? এগুলো পাগল খাওয়ার সময় শেষ। ওকে, ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, শুভ মোবারক, শুভ সকাল, জুমা মোবারক। সবার জ্ঞান অর্জন করেন, ভালো কিছু করেন, রাষ্ট্রের জন্য করেন। রাতে আপনাকে স্মরণ রাখবো এবং মানুষের কাছে কল্যাণমূলক কথা বললে মানুষের কাছে সম্মান পাইবেন, সম্মান খর্ব হইতো না। উদ্ভট কথাবার্তা বলি, এগুলা প্রপাগান্ডা সাজাইন না, কোনো ফায়দা নাই। বিএনপি আপনারা ছাড়াই ক্ষমতা এসছে, আপনার মতো রুমিন ফারহানা বিএনপিতে না থাকলে, এরকম যারা ছাটুগার দালাল কি গজে আছে, এরকম নেতা নেত্রী না থাকলে চলে। আলহামদুলিল্লাহ। আসসালাম।